এখানে যে সাপটা ধরেছিলাম একসঙ্গে 4টে ছিল। তো নমস্কার বন্ধুরা, তো আবারও এসে গেছি একটা পরিবেশে। আমরা এখানে 4টে সাপ আছে, তো 4টে সাপকে তার পরিবেশে ছেড়ে দিব। তো এই যে 4টে সাপ, 1 2 3 4। প্রথমে শুরু করব ইন্ডিয়ান কোবরা দিয়ে শুরু করা হোক, তারপরে দেখা যাবে। উদ্ধার করেছিলাম কালকে ইন্ডিয়ান কোবরা। তো পেছন দিকটা দেখাতে বলবো, যে পেছন দিকটা তার স্বাভাবিক পরিবেশে চলে যাচ্ছে। কি সুন্দর একটা অবলা প্রাণী। তারপর আরেক বদমাসকে দেখুন, এই যে ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা। পেছন দিকটা আমি দেখাতে বলবো। এগুলোকে লোক মেরে ফেলছে। সবাইকে আমি বলি, আমরা লোকাল রেস্কিউয়ারদেরকে খবর দিবেন, নাহলে বন দপ্তরে খবর দিবেন। ওরা এই সমস্ত প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখবে। ওরা যদি বেঁচে থাকে তবে তো আমরা বেঁচে থাকবো না। সুন্দর একটা সাপ তার স্বাভাবিক পরিবেশে চলে যাচ্ছে। আমি অনেক দূরে আছি, যাচ্ছি। এখন তো শীতকাল মানেই জানেন কোন সাপের আনাগোনা চলছে বেশি। দেখছেন কি সাপ? চন্দ্রবড়া সাপ, এশিয়া মহাদেশের। বাইট মুভমেন্ট আছে সাপটা। দাঁড়ান, এখনো পাচ্ছি না, ফোন তুলছে না। দাঁড়া, সে মনে রেস্কিউ করছে কোথাও। ঠিক আছে, লক্ষ্য রাখুন। আমি দেখি তাকে পাচ্ছি না, আমি বলতে পারবো।
দেখুন মাটির সঙ্গে মিশিয়ে গেছে। তো বলবো এখন শীতকাল, বাড়ির আশেপাশে সমস্ত লতা গাছ থাকে, লতা গাছে এরা জড়িয়ে থাকে, এখন ম্যাটিং সময়। তো এখানে যে সাপটা ধরেছিলাম একসঙ্গে 4টে ছিল, তার মধ্যে 2টো কোথায় চলে গেল আর 2টোকে রেস্কিউ করলাম। এই যে দেখো চুপচাপ হয়ে আছে, যেন কিছু জানেন। দৌড়াবে সমরের দিকে একবার দৌড়া, সমরের দিকে যা, সমরের দিকে যা, সমরের দিকে যা। চোখগুলো দেখুন, চোখগুলো পুরো যেন জল জল করছে। মাথাটা দেখুন কত, আর বডিটার দিকে দেখুন কত মোটা, আর মাথাটা দেখুন ট্রাইঅ্যাঙ্গেল 3 কোনা টাইপের মাথাটা। আর নাকের ছিদ্রগুলো দেখেছেন, সে মানুষের যেরকম নাক, সেই নাকের ছিদ্র। জঙ্গলে বাইট কেস হয় না, এটাই তো হয় না না সাপ দেখতেই পাবে নকেট পোকাটা যেটা ছাড়লে ও সব ঢুকে ছুটে আসবে না। না, জঙ্গলে সাপ কিছুই করবে না, তুমি আসার আগে পালিয়ে যাবে। তো সাপগুলো চলে গেল তার স্বাভাবিক পরিবেশে। আবার যদি কল আসে, সাপের কল আসে, নিত্য নতুন ভিডিওগুলো আবার যাব, এইদিকে পরিষেবা দেবো, আপনাদেরও পরিষেবা দিচ্ছি আর ওদেরও পরিষেবা দিচ্ছি। তো অনুরোধ, সাপকে কেউ মারবেন না। দেখুন বন্য প্রাণগুলোকে সংরক্ষণের একটু ব্যবস্থা করুন। সো আমরা শুধু রেস্কিউবার এই নয়, আপনাদের সহযোগিতায় সাপগুলোকে বাঁচাচ্ছি আমরা। তো আমি বলবো আগামী দিনের আপনারাও শুদ্ধ সচেতন থাকুন, আমরাও সচেতন থাকব। সমস্ত বন্যপ্রাণীকে হত্যা করে মেরে ফেলেছে সমস্ত পাবলিকরা মাংস খাবার জন্য। তো আমি চাইবো খুব কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। তো এই সমস্ত জিনিস যদি আমরা সংরক্ষণ না করি, আমাদের প্রজন্মের সমস্ত ছেলেমেয়েরা ওরা দেখতে পাবে না। তো আর কিছু বলার নেই, আপনারা জানেন। আর একটা সুন্দর পরিবেশে আসছি, এখানে আমার বন্ধু বান্ধব আছে, সঙ্গে দেবরাজদাও আছে। দেবরাজদাকে আমি দেখাতে বলবো ছবিটা। ওই যে দেখুন একটা ভাইপার ছেড়েটি, ভাইপারটা খুব আস্তে আস্তে যাচ্ছে, ওরা ফটো তুলছে ওখানে। তো ভিডিওটা এখানে রাখি, আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।